1934 সালের মার্চ মাসে একটা তুমুল ক্রিয়েটিভ ফ্লোতে 2-3 দিনের ভিতরে লিখে ফেলেছিলেন 73টি কবিতা, যার 61টি কবিতা নিয়ে প্রকাশিত হয় রূপসী বাংলা। এখন এই কবিতার পাশে যদি আমরা আমাদের হাতে থাকা বঙ্গভাষা কবিতাটি দাঁড় করাই, তাহলেই বুঝতে পারবো কবি মাতৃভাষাই নতুন রূপ পেয়ে হয়েছে বঙ্গভাষা। দান্তে আলগেরি, যার জন্ম 1265 সালে, তাকে নিয়ে বাংলার কবি মাইকেল মধুসূদন দত্ত 1865 সালে একটি সনেট লেখেন, কবিগুরু দান্তে, এবং এটিকে ফ্রান্স এবং ইতালিয়ান ভাষায় অনুবাদ করে পাঠিয়ে দেন ইতালির তৎকালীন রাজা ভিক্টর ইমানুয়েলের কাছে। রাজা উত্তরে লেখেন, ইট উইল বি আ রিং উইচ উইল কানেক্ট দ্য ওরিয়েন্ট উইথ দ্য অক্সিডেন্ট। ঠিক এর পরের বছর অর্থাৎ 1866 সালে মাইকেল মধুসূদন দত্তের 102টি সনেট নিয়ে প্রকাশিত হয় চতুর্দশপদী কবিতাবলী। এই সময় ঘটেছিল বাংলা সাহিত্যে সনেটের প্রথম আগমন। ওয়েট 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 এই সময় কি বাংলা সনেটের প্রথম আগমন ঘটে? না 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 না, ফ্রান্সে নয়, বরং কলকাতাতেই 1860 সালে কবি যেই সনেটটি রচনা করেন, কবি মাতৃভাষা, সেটিই ছিল বাংলা সাহিত্যের প্রথম সনেট। এখন এই কবিতার পাশে যদি আমরা আমাদের হাতে থাকা বঙ্গভাষা কবিতাটি দাঁড় করাই, তাহলেই বুঝতে পারবো কবি মাতৃভাষাই নতুন রূপ পেয়ে হয়েছে বঙ্গভাষা। সনেট মূলত লেখা হতো কোনো কিছুর প্রশংসা করার জন্য। যেমন জর্জ হারবার্ট প্রশংসা করেছিলেন ঈশ্বরের, জন কিটস প্রশংসা করেছিলেন তার প্রেমিকা ফ্যানি ব্রাউনির, আর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং করেছিলেন তার স্বামীর প্রশংসা। তেমনি মাইকেল মধুসূদন দত্তের কবিতার দিকে তাকালে আমরা দেখতে পাবো তিনি প্রশংসা করছেন বাংলার মাঠ, মানুষ, নদ, নদী, ভাষা, প্রকৃতি, জন্মস্থান কিংবা জননীর। এছাড়া তার কবিতা রয়েছে ভারতীয় সাহিত্য, কবি, দেবদেবী এবং বিভিন্ন পৌরাণিক ঘটনা। সনেট চর্চা এরপরে যার নাম আসে তিনি দেবেন্দ্রনাথ সেন, যিনি 14 মাত্রার চরণকে 18 মাত্রায় প্রসারিত করেন, কিংবা অক্ষয় কুমার বড়াল অথবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার নৈবেদ্য, উৎসর্গ কিংবা গীতালি কাব্যগ্রন্থে কিছু সনেটের দেখা মেলে। তবে সনেটে তিনি খুব একটা মনোযোগ দেননি। মনোযোগ দিয়েছিলেন প্রমথ চৌধুরী, প্রকাশ করেছিলেন সনেট 50, লিখেছিলেন ভালোবাসি সনেটের কঠিন বন্ধন, শিল্পী যাহে মুক্তি লভে অপরিক্রন্দন। তার সনেটে যুক্ত ব্যঞ্জনমূলক মিল বেশি দেখা যায়। এছাড়া উজ্জ্বল হয়ে আছেন মোহিতলাল মজুমদার, কামিনী রায়, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব সহ আরো বহু বহু নাম। কিন্তু এত সব কবির ভিড়েও একটি নাম আমাদের সময়টাকে দারুণভাবে প্রভাবিত করেছেন, তিনি কবি জীবনানন্দ দাশ। সালের মার্চ মাসে একটা তুমুল ক্রিয়েটিভ ফ্লোতে 2-3 দিনের ভিতরে লিখে ফেলেছিলেন 73টি কবিতা, যার 61টি কবিতা নিয়ে প্রকাশিত হয় রূপসী বাংলা। এই সনেট সিকোয়েন্সে কবি যেভাবে বাংলার রূপকে ধরেছেন, সেভাবে বাঙালিরা আর কখনো বাংলাকে দেখেনি কোথাও। তবে এই বইয়ের 61টি কবিতার ভেতর 57টি সনেট, বাকি 4টি সনেট নয়। তবে বিষয়ের দিক থেকে এগুলো সমগোত্রীয়। জীবনানন্দ দাশ কিভাবে সনেট লেখেন তার উপর একটি ভিডিও এসে তৈরি করব বলে আশা করছি, দেখবার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। যাই হোক, লাস্ট বাট নট লিস্ট, আমাদের সময়ের খুব কাছে যিনি রয়েছেন, সৈয়দ শামসুল হক, তার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। তার সনেট প্রকাশিত হয়েছিল এই বইটিতে, যেখানে তিনি কবিতার পুরো ভাষাটাকেই বদলে নিয়েছিলেন। আঞ্চলিক ভাষায় জানাচ্ছিলেন, এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর, যে তার রুমাল নারে পরাণের গহীন ভিতর। বাংলা সনেটের এই হাত বদল হয়তো চলতেই থাকবে। হয়তো নতুন কোনো কবি এসে আবার সনেটকে নতুন করে সাজাবেন। ততদিন পড়তে থাকুন বাংলা সাহিত্য, আর অবশ্যই দেখতে থাকুন পেনভিউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।